জাদুঘরটা ওই এলাকায় থাকবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। বিকজ আপনি যখনই দেখবেন কোনো একটা জিনিস ওভার রেটিং করেন, আবেগপ্রবণ কোনো একটা জিনিস হয়, ওটা ওখানে সাস্টেন করে না। সরকার ইউনূস সাহেবকে টাচ করতে ভয় পায়। অ্যাটলিস্ট নূরজাহান বেগমের বিরুদ্ধে এটা মামলা করা উচিত। ইভেন যদি সে মনে করে যে না, নূরজাহান বেগমের সাথে ডক্টর ইউনূসের এত ভালো সম্পর্ক আছে, ওনাকে যদি আঘাত করা হয় ইউনূস সাহেবের মন খারাপ হবে, বাদ দেন। কিন্তু ওই সময় অন্যান্য যারা ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে, তদন্ত কমিটিকে অ্যাটলিস্ট এই ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আদারওয়াইজ এই শিশু মৃত্যুর দায় থেকে আগামী দিনে যে বর্তমান যারা বিএনপি সরকারের কর্তা ব্যক্তি আছে, তারা কেউ রক্ষা পাবেন না। যে একটু আরেকটা প্রশ্ন আপনার কাছে, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কখনো প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে কথা বলেন, কখনো অর্থমন্ত্রীর পক্ষ হয়ে কথা বলেন, তিনি আসলে মন্ত্রীদের মন্ত্রী। মানে আপনার কাছে কি এমন কিছু মনে হয় কিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে মন্ত্রীর চেয়ে মন্ত্রী? আমাকে তাই মনে হয়। আমার কাছে মনে হয় যে মানে জ্ঞান বুদ্ধি, আমি পজিটিভ বলতেছি, আমাদের মন্ত্রী পরিষদের যত মন্ত্রী আছে, সালাউদ্দিন সাহেবের সাথে এত সুন্দর মন্ত্রী নাই। ওনার চেহারা যেভাবে সুন্দর, লম্বা চোরা, দেখতে মনে হয় যে দিস ম্যান শুড বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যোগ্যতার মানে এইরকম ফিগার এভারেজে বাঙালির হয় না। দেখলেই আপনার মনে হয় যেন একটা চাঁদ, আকাশে একটা পূর্ণিমার চাঁদ উঠে আছে, অসাধারণ। দুই নম্বর হলো তার যে এডুকেশন, তার যে লেখাপড়া, তার যে কথার ভঙ্গি, সেই ও কথা বললে, উনি কথা বললে না, ওই পার্লামেন্টে সবাইকে বোকা হয়ে বা বেকুব হয়ে থাকতে হয়। এত সুন্দর করে উনি কথাবার্তা বললেন। তো ওই কথাবার্তা বলার পরে জ্ঞান এমন একটা জিনিস, এটা আগুনের মতো। আপনার সামনে ধরেন কেউ একটা মিথ্যা কথা বলছে বা কেউ একটা ভুল তথ্য বলছে, একটা জ্ঞানী লোক কিন্তু চুপ থাকতে পারে। রনি ভাই, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আমি সুন্দর করে কথা বলি, কিন্তু আমি তো সালাউদ্দিন সাহেবের মতো সুযোগ পাইনি। সালাউদ্দিন সাহেবকে যেমন তারেক রহমান সাহেব প্রমোট করেছেন, আমাকে যদি তারেক রহমান সাহেব ওইভাবে প্রমোট করতেন, ওখানে বসাইতেন, ওনার ভাগ্যে যা ঘটছে আমার ভাগ্যে কম ঘটছে। আপনি আরেকটু সুন্দর করে কথা বলার চেষ্টা করতেন কেন? না, কিন্তু আমার তো ওনার মতো চেহারা নেই, আমার ওনার মতো টাকা নেই, ওনার মতো এক্সপিরিয়েন্স নেই। আমার শুধু কথা বলাই আমার পাণ্ডিত্য, আর কিছু নেই। তো এই কারণে কি হলো, তারপরও আমি যদি ধরেন, আমার যদি তারেক রহমান সাহেব আমাকে দয়া করতেন, করুণা করতেন, ভিক্ষা দিতেন, তা আমি যদি সংসদে গিয়ে একটা বড় মঞ্চ হইতাম, তা আমি যদি আমার নেতাকে খুশি করার জন্য এভাবে পুতু করে কথা বলতাম, সব মানুষ বলতো এই রনিরে ধরো, রনি খারাপ, সিরিয়াস অবস্থা খারাপ। তো এরকম এখন সালাউদ্দিন সাহেবের কপালটাই খারাপ। এখন আল্লাহ তাকে ভালো চেহারা দিছে, এখন এই জন্য তো সে দায়ী না। জুলাই জাদুঘর হতে পারতো, এটা আমাদের জাতীয় জাদুঘরের একটা অংশে, একটা ফ্লোরে বা একটা অংশে এখানে স্মৃতিগুলো, বিকজ এখানে স্মৃতিগুলো এত বেশি না। দুই নম্বর হলো যে আমাদের প্রধানমন্ত্রীর যে বাসভবন, এটা ঐতিহ্যবাহী, এটা শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি না। এখন যেমন তারেক রহমান সাহেব যে বাড়িতে আছেন, যেখানে আছেন, অরক্ষিত। আবার নতুন তার একটা বাড়ি করতে করতে ওই সময়টাতে দেখা গেল যে আবার নতুন ইলেকশন চলে আসবে, ভালো একটা বাড়ি করতে 5-6 বছর সময় লাগে। তখন তিনি যে থাকতে পারছেন না এইটা, অথচ গণভবনটা যতটুকু হয়েছে এতদিন রিপেয়ার করে কিন্তু প্রধানমন্ত্রীর থাকার জন্য ওইরকম একটা ব্যবস্থা ছিল, ফলে এই কাজটা ঠিক হয়নি। দুই নম্বর হলো আগামীতে যে কোনো ফর্মই আসুক না কেন, এই জাদুঘরটা ওই এলাকায় থাকবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। বিকজ আপনি যখনই দেখবেন কোনো একটা জিনিস ওভার রেটিং করেন, আবেগপ্রবণ কোনো একটা জিনিস হয়, ওটা ওখানে সাস্টেন করে না। তো আলটিমেটলি এটা যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের কাছে আসুক, জুলাই জাদুঘর থাকুক, জুলাইয়ের জায়গাতে থাকুক, সুন্দরভাবে হোক। আমাদের দেশে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, আমাদের দেশে আরও অনেক জাদুঘর আছে, সেইভাবে বরেন্দ্র জাদুঘর আছে। তো আপনি চিন্তা করেন যে আমাদের জাতীয় জাদুঘরের সাথে কিন্তু বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে যেটা আছে, এটা আরও বেশি ঐতিহ্যবাহী এবং আমাদের হেরিটেজের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তো যার জন্য যে যার জায়গাতে আছে তাকে সেখানেই রাখেন। গ্রাফিতির বিষয়টা, হ্যাঁ, আর গ্রাফিতির বিষয়টা হলো যে এই গ্রাফিতি দিয়েই কিন্তু মানে জুলাই আন্দোলনটা শুরু হয়েছে। ফলে এই গ্রাফিতি আঁকা, এটাকে সংগ্রহণ করা, যারা যতদিন জুলাই যুদ্ধ আছে, এটা তাদের একটা হেরিটেজ। তো এই হেরিটেজটা তারা করতে চাইবে। তো এক্ষেত্রে এটা যেন খুব ব্যাপকভাবে বিস্তৃত না হয় কোনো প্রাইভেট বা সরকারি সম্পত্তি, যেখানে যেখানে দেখতে খারাপ লাগে সেখানে না হওয়াটাই ভালো। আর যেখানে খারাপ না লাগে সেখানে এই গ্রাফিতিটা করতে দেওয়া উচিত, বা যারা এটা এঁকেছে তাদের সঙ্গে সমঝোতা করে, আছে ঠিক আছে আপনি 15 দিন রাখেন, 1 মাস রাখেন, 2 মাস রাখেন, এরপর আর একটা জায়গাতে, এভাবে একটা সমঝোতা করলে ওদের ভালো হতো। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে এটা তারা করেছে, তাদের সাথে মানে এনসিপির যারা লোকজন আছে, সেখানে চট্টগ্রামের যে শাহাদাত সাহেব, তাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। তা নাস্তানাবুদ করে ফেলার ফলে ওখানে মূলত
চট্টগ্রামের প্রশাসন পরাজিত হয়েছে, এনসিপি বিজয়ী হয়েছে। এবং সেই বিজয়ী হওয়ার ফলে এখন সব লোকজন ইন্টারনেটে বলতেছে যে আমরা তো 2026 সনের জুলাই মাসে কিছু একটা ঘটাতে চাইলাম, কিন্তু এটা মে মাসে ঘটে গেল কেন, মে মাসে জুলাই চলে আসলো কেন? তো এই যে টিটকারি তারা করছে, এই কাজে আমি মনে করি সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের আরও সতর্ক হওয়া উচিত। এখনও জুলাই আগস্টের যে ক্ষত এখনও কিন্তু শুকায়নি, এখনও বিপ্লবীদের মধ্যে ঠিক ওইরকম একটা ভাবসাব আছে। এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস তারা সক্রিয়, মানে এরা সবাই ঘুমন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আছে। ফলে উই মাস্ট বি কেয়ারফুল।